গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার, আর এখন সময় বিকেল 4:25। তো আজকে এই বিকেল 4:25 থেকে আর কি শুরু করলাম ব্লগটা। আশা করছি তোমাদের আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আমি দেখো একটু দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে এখন 4:20 বাজে, 4:25 হয়ে গেছে। তো যাই হোক, আমি এই যে উঠে পড়েছি, উঠে এই যে বিছানা কাঁথা ঝেড়ে নিচ্ছি। তো আজকের আমি বিকেল থেকে মানে যেই ইভিনিং টু নাইট রুটিন হবে, তো শুরু করছি ব্লগটা। আশা করছি ভালো লাগবে। আজকে এই যে 4:25 থেকে শুরু করছি, রাত 9:30 পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো পরপর করি আর কি, গুছিয়ে করি, সেটাই শেয়ার করব। আর কি বলো তো, এই যে ঘরটা ঝাড় দিয়ে, বিছানা ঝাড় দিয়ে যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কিছু কাগজ ছেঁড়া আর ধুলোবালি তো থাকেই সবসময় একটা ঘর। তো বুঝতেই পারছো, বারে বারে আর কি নোংরা হয়ে যায়, হচ্ছে ব্যাপার। তো বিকেলবেলা একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে পাতকতলার দিকে যাব, মানে রান্নাঘরের সামনে। হ্যাঁ, তো ওদিকে গিয়েও কিছু কাজবাজ আছে, মুখটা ধোবো। আর শরীরটা আজকে বড্ড ম্যাচম্যাচ করছে, কারণ হচ্ছে কি বলো তো, ইয়ে হয়েছে, মানে ঘুম হয়নি কদিন থেকে। হয়েছে কি, দুপুরবেলা ঘুমাতেই পারছি না। তো কেন ঘুমাতে পারছি না সেটা নয়, শুচ্ছি না যে তা নয়, শুয়ে পড়ছি, কিন্তু ঘুমাতে যাচ্ছি যখন, তখন এটা ওটা সেটা করে যাই হোক ঘুমটা আমার ভেঙে যাচ্ছে, ওই জন্য আর ঘুমানো হচ্ছে না। আজকেও হয়নি, টিভিটা একটু খারাপ হয়ে গেছিলো আর কি, টিভির ছবিগুলো ভালো আসছিল না, ওই জন্য টিভি সারাতে এসেছিলো। শুধু যে সেই জন্যই তা না, বেশ কয়েকদিন হলো দুপুরবেলা ঘুমানো হচ্ছে না। তো দুপুরবেলা একটুখানি যদি ঘুমানো যায়, আধ ঘন্টা বলো 1 ঘন্টা বলো, তাহলে কিন্তু শরীরটা বড্ড ফ্রেশ লাগে বিকেলবেলা। এই টাইমটায় বড্ড নিজেকে খুব ভালো লাগে আর কি। তো আর ঘুমাতে না পারলে না ভীষণ ম্যাচম্যাচ করে শরীরটা, কোনো কাজই ভালো লাগে না। তো এই দেখো আমি পাতকতলায় চলে এসেছি, কিছু বাসন কোসন ছিল ওগুলো গুছিয়ে রাখলাম রান্নাঘরে, আর কলেও জল চলে এসেছে। তো আমি একটু সাবান দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি, আর ব্রাশ আর করলাম না, ওই যে বললাম যেটা, শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছে, কিছুই যেন ভালো লাগছে না। আর এই পাতকতলায় এত মশা যে এখানে দাঁড়ানোই অসম্ভব ব্যাপার এখন বিকেলবেলা, প্রচুর মশা, প্রচুর মশা। তো যাই হোক, মশার জ্বালায় মনে হচ্ছে এদিকে আসলেই পুরো আমি পাগল হয়ে যাই, হচ্ছে ব্যাপার। তোমাদেরকেও দেখো বলি। তো যাই হোক, আমি মুখ ধুয়ে চলে এসেছি ঝটপট করে ঘর থেকে এ ঘরে। এখন মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি, রেডি হতে হবে, 5টার মধ্যে রেডি হয়ে আবার বেরোতে হবে ছেলেকে নিয়ে। তো যাই হোক, এখন উপরে যাব সিঁড়িতে গিয়ে জামাকাপড়গুলো সব তুলে নিয়ে আসবো। তো ভালো মতো করে আজকে শুকোয়নি, কারণ দুপুরবেলা কেচে দিয়েছিলাম, বাবান স্কুল থেকে আসার পরে সব কেচেছি। তো আজকে রোদে অতটা জোর ছিল না, যার জন্য ভালোভাবে আর কি শুকাতে পারিনি। তো যাই হোক, এগুলো ঘরের মধ্যে মেলে দেবো, চাপ নেওয়ার দরকার নেই, অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। তো এইগুলো সব আর কি তুলে রেখে না গেলে আবার বাবানকে তো দিতে যাব, সেখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা বলতে গেলে। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়েছি, এই দেখো রেডি হয়ে। আর অর্ধেক রাস্তা আর কি এসেই গেছি, এই যে ছেলেকে নিয়ে পড়তে যাচ্ছি, পড়তে বলতে ছেলেকে পড়াতে দিতে যাচ্ছি। আমি বললাম যে আমি সরি কি সব বলছি আর কি। তো যাই হোক, আমি বাবানকে দিয়ে আসি, দিয়ে এসে কথা হবে। তো বাবানকে দিয়ে এসেছি বন্ধুরা, দিয়ে এসে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে তারপরে দেখো সন্ধে হয়ে গেছে। আর ঘরে দরজা খুলে রাখি না, কারণ কেউ তো প্রচুর মশা ঢোকে, তো দরজাটা বন্ধই রাখি, আর একা একা ঘরে থাকলে দরজাটা বন্ধ করেই রাখি আর কি। তো চলো একটু গঙ্গা জল দিয়ে দিই, শাড়ি তো পরেই আছি, কাঁচা শাড়ি। যাই হোক, একটু দোরগোড়া একটু গঙ্গা জল দিয়ে সন্ধেটা দিয়ে দিই, সন্ধেটা দিয়ে তারপর দেখি আর কি করা যায় আর কি। তো সন্ধেটা দেওয়ার পরে তারপর আবার সন্ধে, তো আমাদের ঠাকুরের আসনটা তোমরা দেখেছো উপরে, আমাদের ঘরের মধ্যে এতটুকুও জায়গা নেই যেখানে একটা ঠাকুরের আসন পেতে আর কি বসে ভালোভাবে আর কি ঠাকুরের পুজো করব, অতটুকু জায়গাও আমাদের ঘরের মধ্যে নেই। ওই জন্য ছোট্ট একটা ঠাকুরের আসন ওই দেখো উপরে করা আছে, তোমাদের তো দেখাই আমি। তো কি বলো তো, ওই টুলের উপর দাঁড়িয়ে পুজো দিতে হয়। তো আজকে শরীরটা বললাম না ভালো না, পায়েও ভীষণ ব্যথা। তো টুলের পরে ভর দিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করিনি, কারণ আমি জানি উঠতে পারবো না, আমার পায়ে ভীষণ ব্যথা আজকে। ওই জন্য নিচে দাঁড়িয়ে দেখো ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর এখন যাব বাইরে, শিব ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবো শিব ঠাকুরের সামনে। তো চলো বাইরে ধূপকাঠি দিয়ে আসি শিব ঠাকুরের সামনে, এই যে মোমবাতি জ্বেলে দিয়েছি, আর ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম, নমস্কার করে ঘরে আসবো।
তো সন্ধ্যার পরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, আর আজকে ভেবেছিলাম অনেক কাজ করব। তো জানি না কতটা কি করব, শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে, একদমই ভালো লাগছে না। আর আমি সন্ধে দিয়ে দিয়েছি, এখন বাজে দেখো 6টা। তো 5 মিনিট ফাস্ট আছে, ওই জন্যই বললাম 6টা। আর এখন আমি এই যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, যেগুলো আর কি শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নেব, আর যেগুলো শুকায়নি সেগুলো মেলে দেবো, ঘরের মধ্যে থেকে শুকিয়ে যাবে আর কি, মানে অল্প অল্প ভিজে আর কি, হচ্ছে ব্যাপার। তো খিদে পেয়েছে, কিছু মনে হচ্ছে একটা খাই, কিছু একটা খাই, কিন্তু কিছু একটা খাই বললেই খাওয়া যাবে না। ভাবছি ছেলে আসলে খাবো। ছেলে আজকে বলে গেছে, মা আমি এলে কিন্তু টিফিন খাবো, তো মুড়ি খাবো, মুড়ি চানাচুর মেখে দেবে আজকে আমাকে একটু। তো ভাবলাম যে ওই যখন মুড়ি চানাচুর খাবে, তাহলে তখন যখন মাখা হবে একসঙ্গে ওর সঙ্গে খাবো। আর ও তো খুব তাড়াতাড়ি চলে আসবে 7টার সময়, তো ততক্ষণে আমি ঘরের কাজগুলো সেরে রাখি, তারপরে মা ছেলে দুজনে মিলে বসে খাবো আর কি। তো ওই জন্য এই কাজবাজগুলো সেরে রেখে যাচ্ছি। আর এখন টিভিটা একটু চালাবো, চালিয়ে এনে টিভি দেখবো, সিরিয়ালগুলো হয় এই টাইমে, যে টিভিতে সিরিয়ালগুলো হয় সেগুলো আর কি আমি দেখি। তো কি বলো তো, একা একা যাই হোক ভালো লাগে না ঘরের মধ্যে, কিন্তু এগুলো তো আমার অভ্যাস হয়ে গেছে। এটা তো আর একটা দুদিনের ব্যাপার না, এটা হচ্ছে যাই হোক একা থাকাটা হচ্ছে দীর্ঘদিনের ব্যাপারে হচ্ছে ব্যাপার। ওই জন্য এখন আর অসুবিধা হয় না, ভালোই লাগে আর কি, মানে একাকিত্ব ফিল করা হয় না হচ্ছে ব্যাপার। আর এখন তো আমি বেশিরভাগ সময়টাই তোমাদের সাথে থাকি, তো সেখানে তো আরোই ফিল করা যায় না একাকিত্ব, মনে হয় যেন কেউ না কেউ আছে আমার সাথে, তোমরা আছো। তো যাই হোক, এই যেগুলো শুকিয়ে গেছে, যেগুলো শুকায়নি সেগুলো যে মেলে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে আমি আলমারিতে তুলে রাখবো। আর যেহেতু শরীরটা ভালো লাগছে না, কোনো কাজেই যেন মন দিতে পারছি না। শরীর ভালো না লাগলে না সত্যিই কোনো কাজে মন দেওয়া যায় না, শুধু মনে হচ্ছে শুয়ে পড়লেই যেন আমি ঘুমাবো, কিন্তু জানি শুয়ে পড়লেই কিন্তু ঘুম আসবে না, এরকম মনে হচ্ছে আর কি। তো শরীরটা বড্ড নার্ভাস লাগছে, মানে ভীষণ দুর্বল লাগছে ভেতর থেকে একটা। তো ওই জন্যই ভাবছি ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে, যেগুলো আর কি করতে হবে, চুপ করে একটু শুয়ে পড়বো। না হলে অনেক কাজ করার প্ল্যান ছিল আজকে, আর খুব বারে বারে গলা শুকিয়ে যাচ্ছে, জল খাচ্ছি এই যে, মানে বারে বারেই বলতে পারো গলাটা শুকিয়ে যাচ্ছে, শুধু মনে হচ্ছে জল খাই জল খাই। তো এই যে জল খেয়ে নিচ্ছি। আর এখানে বাবানের পাঞ্জাবিটা বের করেছি আর কি, একটা বোতাম খুলে গিয়েছিল, তো বোতামটাকে আমি আর কি লাগিয়ে দেবো। কারণ হচ্ছে কালকে বাবান স্কুলে যাবে পাঞ্জাবি পরে, কালকে বাবানের স্কুলেতে হবে তোমার সেলাই করে দিয়েছি বোতামটা, বসন্ত উৎসব, হোলি খেলা হবে। তো হোলি খেলা বলতে আবির খেলা হবে, ম্যামেরা বসন্ত উৎসব করবে বাচ্চাদের নিয়ে, তো পাঞ্জাবি পরে যাবে, তো এটাই পরিয়ে দেবো ভাবছি। আরও একটা আছে তুতে কালারের, ওটা পরাবো না, যেহেতু আবির টাবির খেলবে, তো যাই হোক দাগ লেগে যেতে পারে, এই জন্য এটা পরিয়ে দেবো। আর বাবানকে নিয়ে চলে এসেছি বন্ধুরা, নিয়ে এসে দেখো মুড়ি চানাচুর মেখে নিলাম, একটু পেঁয়াজ কুচি সর্ষের তেলও দিয়েছি। আর এখানে দেখো গরম গরম চা করে নিয়েছি। এখন মা ছেলে দুজনে মিলে খেতে বসবো। বাবানকে বিস্কুট দিয়েছি 5টা, আর চা দিয়েছি, আমিও বসেছি খাবো আর কি, 2টো বিস্কুট নিয়েছি, খিদে পেয়েছে বললাম। তো ভাবছি এটা দিয়েই রাতের টিফিনটা সেরে নেব, হয়তো আর রাতে খাবো না, যদিও খাই 2 গাল মতো ভাত খাবো, তো আর কিছু না। ভেবেছিলাম রুটি করব, কিন্তু কি হয়েছে বলো তো, রান্নাঘরের ইন্ডাকশানটা না আবার খারাপ হয়ে গেছে। আজকে দুপুরে তো আমি সেরকমভাবে রান্নাই করতে পারিনি, কারণ হচ্ছে যে এই ইন্ডাকশানটা কী হয়েছে বলো তো, আগে হয়েছিল প্লাগে কাজ হচ্ছিল না, এখন হয়েছে বাটনটা আছে যে অন অফে, সেই বাটনটা আর কি কাজ করছে না। তো রান্নাঘরে রান্না করতে না পারলে তো বড্ড অসুবিধা, এ ঘরে তো দেখেছো কত ছোট জায়গা, তো এখানে বসে রান্না করলে বড্ড নোংরা হয়, তেল চিটে হয়। তো তা হলেও তো দুপুরবেলায় একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সকালে যেহেতু হালকা খাবার খাই, ওই জন্য তোমার দুপুরবেলায় একটু ডাল করেছিলাম, মসুর ডাল করেছিলাম আর কি প্লেনভাবে, আর উচ্ছে ভাজা, সাথে ছিল ডিমের অমলেট। তো এই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল নর্মালি। আর এখন এই যে খেয়ে মুড়ি চানাচুর খাচ্ছি আর কি। তো কী বলো তো, এই খাওয়া দাওয়া হয়ে গেলেই ভাবছি একটু শুয়ে পড়বো, বড্ড মানে শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, এই দেখো শুয়ে পড়বো বলেই শুয়ে পড়েছি, এই যে ভীষণ দুর্বল লাগছে আর কি ভেতর থেকে। তো একটু শুয়ে নিই, তারপরে আবার উঠবো। তো শোয়ার সঙ্গে সঙ্গে আমার বান্ধবীটা ফোন করলো, সারাদিন পরে তোর ফোনটা পেয়ে আবার উঠে পড়লাম। উঠে দেখো ওর সাথেই কথা বলছিলাম আর কি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, কারণ ঘরে তো টিভিতে কার্টুন চলছে, এত জোর সাউন্ড
যে সেখানে কথা বললে কিছু বুঝতেই পারবে না। ওই জন্য চাটা খেয়ে শুয়েছিলাম না, একটু ভালো লাগছে এখন আর কি। সেই যে ঝিমুনিটা ছিল ঘুমের, সেই ঝিমুনিটা আর কি কেটে গেছে। তো ওর সাথে কথা বলার পরে দেখো আবার রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই দেখো পুকুর পাড় দিয়ে একটা মাছ, দেখো এই যে ধারে এসে দাঁড়িয়ে আছে। এই দেখো ল্যাঠা মাছ যেটাকে বলে। আর এরকম মাছ টাছ দেখতে না ভীষণ ভালো লাগে। তারপর চলে এসেছি অনেকক্ষণ পরে বন্ধুরা, এখন বাজে 9:30। আর বাবানের খাওয়া হয়ে গেছে, ডাল ভাত আর কি, আলু সেদ্ধ করেছিলাম এখন রাতে। আর আমিও দুগাল মতো খেয়েছি আর কি। খেয়ে দিয়ে এসে এই যে চুল বাঁধতে বসে পড়েছি রাতের জন্য। আর যেহেতু দুপুরে ঘুমাইনি, শুধু মনে হচ্ছে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তো চুলটা একটু বেঁধে নিলাম আর লাগিয়ে নেবো মুখে একটুখানি ক্রিম। তো ক্রিমটা তো শেষ হয়ে গেছে, ক্রিমের টিউবটাকে কেটে তারপরে ভেতরে যতটুকু আর কি থাকে সেটাও আর কি বাদ দেওয়া যাবে না, যেটা আর বেরোচ্ছে না বুঝলে, পুরো কেটে দিয়েছি টিউবটাকে, কেটে যতটুকু পেলাম এই যে মুখে লাগিয়ে নিলাম এখন রাত্রিবেলা। আর কতটা কি দেখাতে পেরেছি ভেবেছিলাম অনেক কাজ আছে আজকে, সেগুলো করব, কিন্তু সেগুলো আর করে উঠতে পারিনি আজকের। বিকেলটা আর কি এইভাবেই কেটে গেল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার সাথে থেকো তোমরা সবাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।